টিপস নাম্বার 6 হলো আপনার যে কোনো কাজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনি কাজগুলোকে ডেলিগেট করে দেওয়া। অর্থাৎ যে সকল কাজ আপনি না করে অন্য কাউকে দিয়ে করে ফেলতে পারবেন এবং আপনার সেই কাজটি করার চেয়ে অন্য আরো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই কাজগুলো আপনি অন্যজনকে ডেলিগেট করে দিচ্ছেন। এভাবে আপনি আপনার মূল্যবান সময়কে নিজের কাজে লাগাতে পারবেন এবং আপনি বেছে নিতে পারবেন আপনি কি কম গুরুত্বপূর্ণ কাজ করছেন নাকি একটি বেশি গুরুত্বপূর্ণ কাজ করছেন। আপনি একজন রোগী থেকে যদি 1000 টাকা করে চার্জ করেন তাহলে আপনি 1 ঘন্টায় রোগী দেখছেন 5 জন। 5 জন থেকে আপনি চার্জ করছেন 5000 টাকা। তার মানে আপনি ডক্টরের ক্ষেত্রে আপনার দক্ষতাও রয়েছে এবং আপনি সেই সময়ে অনেক ভালো কাজ করতে পারছেন এবং ইনকাম করতে পারছেন। কিন্তু আপনি চিন্তা করলেন আপনি আপনার ঘরকে রং করাবেন। যখনই আপনি আপনার ঘরকে রং করতে যাচ্ছেন তখন আপনি চিন্তা করলেন যে না, আমি অন্য কোনো মিস্ত্রিকে দিয়ে রং না করিয়ে নিজে নিজে রং করিয়ে ফেলবো। আপনি যখন রং করতে যাচ্ছেন নিজে নিজে রং করলে কিন্তু আপনার 1 ঘন্টায় পুরো ঘরকে রং করতে পারবেন না। আপনি রং করতে গেলে আপনার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে, কারণ আপনার সেই কাজে কোনো দক্ষতা নেই। কিন্তু আপনি চিন্তা করে দেখুন, আপনি সেই রং করাতে গিয়ে হয়তো বা 1000 কিংবা 2000 টাকা সেভ করুন। আপনি সে 4 কিংবা 5 ঘন্টা রোগী দেখলে আপনি কতগুলো টাকা ইনকাম করতে পারবেন। যার কারণে বলা হয় আপনি যখন যে কাজটি করতে পারেন সেই কাজটিকে মনোযোগ সহকারে করা এবং সেই কাজটি আপনি গুরুত্ব অনুযায়ী নিজেকে ভাগ করে নেওয়া। আমাদের পরের টিপসটি হলো একই ধরনের কাজগুলোকে আমরা গ্রুপ করে ফেলব। যখন আপনি একই ধরনের কাজগুলোকে গ্রুপ করে ফেলবেন তখনই আপনি সেই ধরনের কাজগুলোতে এক্সিলেন্স হয়ে যাবেন। আর যখনই আপনি একই ধরনের কাজ বারবার করতে থাকবেন তখনই আপনি সেই ধরনের কাজে দক্ষতা অর্জন করতে পারবেন। আর শুধু দক্ষতাই নয়, তখন আপনার সেই ধরনের কাজের প্রতি একটা কনফিডেন্স চলে আসবে। আমাদের প্রোডাক্টিভিটির পরবর্তী টিপস হলো নিজের দিনটিকে একটি স্ট্রাকচার রুটিন দিয়ে শুরু করা। যেমন এক্সারসাইজ করা, জার্নালিং করা অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজ করা, অথবা এমনও কোনো কিছু হতে পারে যেটি করলে আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যায়, আপনার কাছে আনন্দ লাগে। সেটি এমনও হতে পারে আপনি বাইরে থেকে কিছুক্ষণ হেঁটে আসলেন অথবা আপনি কিছুক্ষণ গানের প্র্যাকটিস করলেন। এতে করে আপনার মাইন্ড রিফ্রেশ হবে এবং আপনার দিনটি খুবই ভালোভাবে শুরু হবে। প্রোডাক্টিভিটি বাড়ানোর আরেকটি টিপস হলো 2 মিনিটস রুল ফলো করা। 2 মিনিটস রুল হলো যে সকল কাজ আপনি 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবেন সেই সকল কাজকে পরবর্তীর জন্য আপনি ফেলে না রেখে সাথেই শেষ করে ফেলা। এতে করে আপনার ছোট ছোট কাজগুলো শেষ হয়ে যাবে এবং যখন আপনার কাজগুলো শেষ হয়ে যাবে তখন আপনার মাথাও কিন্তু হালকা হয়ে যাবে। অনেক সময় কিন্তু আমরা দেখি কাজটি খুবই ছোট, যার কারণে আমরা পরবর্তীর জন্য কাজটি ফেলে রাখি, কিন্তু পরবর্তী দেখা যায় সময়ের অভাবে আমরা কাজটি করতেই পারি না। তাই আমাদেরকে 2 মিনিটস রুলটি ফলো করতে হবে এবং যে সকল কাজ খুবই সহজে এবং খুবই কম সহজে করে ফেলা যায় তার সাথে শেষ করে ফেলতে হবে। প্রোডাক্টিভিটি বাড়ানোর আরেকটি টিপস হলো 80-20 রুল ফলো করা। এটিকে প্রোডাক্টিভিটি বাড়ানোর মোস্ট ইম্পর্টেন্ট রুলও কিন্তু বলা যায়। আপনি আপনার সেই 20% কাজের উপর ফোকাস করুন যা আপনাকে 80% ফলাফল দেয়। আপনি সেই 20% এর উপর বেশি দক্ষতা ও প্রোডাক্টিভিটি বাড়ানোর উপর মনোযোগ দিন। অর্থাৎ এক কথা বলা যায় আপনি ওই কাজগুলোই করুন যে কাজগুলো করলে আপনি খুব কম সময়ে এবং খুব কম পরিশ্রম করে আপনি ভালো ফলাফল আনতে পারেন। যারা আমরা ছাত্রছাত্রী রয়েছি তারা আমরা অনেক সময় দেখি যে যত কিছুই হোক না কেন একটি কিংবা দুটি চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে প্রশ্ন কিন্তু আসে, কিন্তু অনেক সময় দেখা যায় 3-4টি চ্যাপ্টার পরেও আপনি একটি প্রশ্ন কমন করতে পারছেন। তখন আপনার করণীয় কি? তখন আপনার করণীয় হচ্ছে সেই সকল চ্যাপ্টারগুলোকে আগেভাগে শেষ করে ফেলা যে সকল চ্যাপ্টারগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসে। অর্থাৎ এখানেও কিন্তু আপনি 20% কাজের উপরে ফোকাস দিচ্ছেন। প্রোডাক্টিভিটি বাড়ানোর আরেকটি পদ্ধতি হতে পারে আপনি আপনার কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা। যেমন আমরা যদি একটি ইউটিউব ভিডিও বানাতে যাই তখন আমাদেরকে কিন্তু অনেক বেশি কাজ করতে হয়। যেমন আমাদেরকে প্ল্যানিং করতে হয়, স্ক্রিপ্টিং করতে হয়, ভিডিও শুট করতে হয়, এডিটিং করতে হয় এবং সর্বশেষ এসইও করে সেটি আবার পাবলিশ করতে হয়। এবং আমরা যদি সেই সবগুলো কাজ একদিনে একই সাথে করতে যাই আমাদের উপর অনেক বেশি প্রেশার হয়ে যায়। আমরা তাই আমাদের কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি। আমাদের কাজগুলো হচ্ছে প্রথমেই প্ল্যানিং করা যে আমরা কোন টপিকের উপর ভিডিও করছি, তারপর আমাদের প্ল্যানিং হচ্ছে একটি স্ক্রিপ্ট রেডি করে ফেলা। সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা পরবর্তীতে ভিডিও শুট করছি এবং পরবর্তীতে আমরা সেই শুট করা ভিডিওকে এডিট করছি। তাই আপনাদেরকে এমন ভাবে কাজ করতে হবে যাতে করে আপনি সব ধরনের কাজ একসাথে না করে ছোট ছোট ভাগে কাজগুলোকে ভাগ করে নিতে পারেন। প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সর্বশেষ আমাদের যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং সবচেয়ে বেশি কঠিন কাজগুলোকে খুব তাড়াতাড়ি এবং সবার আগে শেষ করে ফেলা। যখন আপনি সবার আগে খুব চ্যালেঞ্জিং কাজগুলোকে শেষ করে ফেলছেন তখন কিন্তু আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে। আপনি তখন চাপমুক্ত ফিল করবেন এবং অন্য কাজেও ফোকাস করতে পারবেন। এবং এটির জন্য খুব ভালো একটি বই রয়েছে যার নাম হচ্ছে ইট দ্যাট ফ্রগ, যেখানে বলা হচ্ছে যেই কাজটি আপনার জন্য সবচেয়ে বেশি বিরক্তিকর এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং তাকেই সবার আগে শেষ করা। আপনি যদি এটিকে করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার লাইফ অনেকটাই সহজ হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের একটি পুরো সিরিজ যেখানে আমরা কথা বলেছি কিভাবে প্রোডাক্টিভিটি আপনি বাড়াতে পারেন, কিভাবে কম সময়ে এবং কম শ্রমে আপনি ভালোভাবে নিজের লাইফকে গুছিয়ে আনতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।